পাথর মেরে চাঁদাবাজি করে পাথর মারে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে, এটা বাংলাদেশের জনগণ মর্মাহত হয়েছে, আমরাও মর্মাহত হয়েছি। আর কোনো উপায় না পেয়ে বিএনপি এখন আলেম ওলামাদের, পীর মাশায়েখদের দাঁড়ে দাঁড়ে ঘুরছে। কিন্তু মজার বিষয় হচ্ছে বিএনপিকে কেউ গ্রহণ করবে না, করছে না। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, বিএনপি এখন ইসলামপন্থীদের পিছনে ঘুরতেছে, মানে বিশেষ করে হেফাজত ইসলাম তাদেরকে টার্গেট করছে বিএনপি, যে হেফাজত ইসলামকে জামাত অথবা চরমনের সাথে ঐক্য হতে দিবে না, তারা তাদের সাথে রাখবে, মানে বিএনপির সাথে হেফাজতকে রাখতে চায়। দর্শক, আপনারা সবাই জানেন যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বারবার হেফাজতের কাছে যাচ্ছেন, তাদের সাথে মিটিং করতেছেন, বসতেছেন। তবে সেখানে বসে থেকে আরেকটা ঘটনা ঘটছে। সালাউদ্দিন আহমেদকে সামনে বসে হেফাজতের একজন নেতা একেবারে কঠিনভাবে সালাউদ্দিন আহমেদকে অপমান করে দিয়েছেন এবং বিএনপিকে ধুয়ে দিয়েছেন সালাউদ্দিন আহমেদের সামনেই। তো সেই ভিডিওটি আছে, দেখবে, এবং আসলে পরবর্তী পরিস্থিতি কী হতে পারে, হেফাজত ইসলাম শেষ পর্যন্ত কাদের সাথে থাকবে, এই বিষয় নিয়ে দুইটি ভিডিও আমাদের কাছে আমরা দেখাবো। আগে চলুন দেখে আসি যে সালাউদ্দিন আহমেদকে কীভাবে অপমান করলো সেই হেফাজত নেতা। এরপর আমরা আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখব। বিএনপির প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা, মায়া মহাব্বত, বেগম জিয়ার প্রতি, তারেক রহমানের প্রতি আমাদের আগেও ছিল, এখনো আছে। কিন্তু এই বর্তমান সময়ে যে কিছু অঘটন ঘটতেছে, এ ব্যাপারে কিন্তু আপনারা একটু সতর্ক হলে ভালো হবে। বিশেষ করে ঢাকায়, আমি কোন নেতার নাম বলতেছি না, একজন নেতা যিনি বেশি বাড়াবাড়ি করতেছেন, নিজেই বলতেছেন আমি নিজেই শপথ বাক্য পাঠ করে ফেলবো, নিজেই আমি ক্ষমতা দখল করবো, কোনো নির্বাচন লাগবে না। এগুলো তো অতিরিক্ত বাড়াবো, এগুলো আপনারা একটু মাথায় রাখবেন। এরপরে পুরাতন ঢাকায় যে পাথর মেরে চাঁদাবাজি করে পাথর মারে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে, এটা বাংলাদেশের জনগণ মর্মাহত হয়েছে, আমরাও মর্মাহত হয়েছি। 2-4 দিন আগে আমাদের চট্টগ্রামের রাউজানের যে ঘটনা, আপনারা বিএনপি আপনাদের যারা কর্ণধার, যাক এখন আপনারা এখানে এসেছেন, আপনারা তো আরো এর চাইতে বড় মুরব্বী, বড় কর্ণধার, আপনাদের এগুলা অনুরোধ করতেছি, এগুলো বিবেচনা করে। এই যে চট্টগ্রামে রাউজানে যে ঘটনা ঘটেছে, এই বিএনপি এগুলো তো আমরা কামনা করি বিএনপির পক্ষ থেকে। এগুলা কিভাবে সুষ্ঠু তদন্ত হয়, সুন্দর হয় এবং ভবিষ্যৎ পথ চলাকালে যেভাবে ভালো হয়, আমরা এটা কামনা করি। তো একটু আর কোনো উপায় না পেয়ে বিএনপি এখন আলেম ওলামাদের, পীর মাশায়েখদের দাঁড়ে দাঁড়ে ঘুরছে। কিন্তু মজার বিষয় হচ্ছে বিএনপিকে কেউ গ্রহণ করবে না, করছে না। আওয়ামী লীগ যেরকম সিস্টেম করে একদিকে আলেম ওলামা ইসলামপন্থীদের নির্যাতন করত, আর একদিকে আলেম ওলামা ইসলামপন্থীদের মধ্যে বিভাজন সৃষ্টি করে একটা অংশকে সরাসরি আওয়ামী লীগের পক্ষে রাখতে পারত, আর একটা অংশকে নিউট্রালাইজ করে রাখতে পারত, আর একটা অংশের মুখ বন্ধ করে দিতে পারত। আওয়ামী লীগ ওয়াজ সাকসেসফুল ইন দিস গ্রাউন্ড। কিন্তু বিএনপি কিচ্ছু পারবে না। হেফাজতকে ম্যানেজ করতে পেরেছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ যা বলতো ওইটাই একটা সময়, এমনকি হেফাজতের কমিটিও হতো একটা সময় আওয়ামী লীগের কথায়, যে মামুনুল হকদের বাদ দেন, বাদ দিয়ে দিস, আবার ঢুকিয়েছে। দর্শক, বিএনপি এখন সারা দেশে ইসলাম বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, আলেম ওলামা বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপি এখন সমগ্র আলেম ওলামাদের যে লড়াই ছিল শাহবাগের বিরুদ্ধে, তারা নব্য শাহবাগই হয়ে উঠেছে, শাহবাগ 2.0 হয়ে উঠছে। এই জায়গায় ইসলামপন্থীদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। ইসলামপন্থীদেরকে দক্ষিণপন্থী হিসেবে ট্যাগ দিয়েছে বিএনপি মহাসচিব, অতএব ইসলামপন্থীদের সাথে সম্পর্কে কোনো জায়গাই নেই। দক্ষিণপন্থীদের উত্থানে বিএনপি উদ্বিগ্ন, মির্জা ফখরুল উদ্বিগ্ন। আর দক্ষিণপন্থী কারা? ইসলামপন্থী, ডানপন্থী। অতএব সেই বিএনপির সাথে ইসলামপন্থীদের সম্পর্ক থাকে কিভাবে? বাংলাদেশের ইতিহাসে বা বাংলাদেশের সবচেয়ে, সারা পৃথিবীর সবচাইতে জনপ্রিয় বড় পীর চরমনায় পীর সাহেবকে বলছে তার চামড়া তুলে নেবে বিএনপি। তাকে বলছে মিথ্যা বলে নেশা খায়, তাকে বলছে খয়রাত খায়। এভাবে তুচ্ছতাচ্ছিল্য করছে, সব হুজুরদেরকে ঢালাও ভাবে বলছে রাজাকার, পাকিস্তানপন্থী, পিন্ডিপন্থী। যদিও হেফাজত এর আনুষ্ঠানিক প্রতিবাদও জানিয়েছে স্টেটমেন্ট দিয়ে। এই জায়গায় ইসলামপন্থীদের সাথে বিএনপি সম্পর্কের কোনো জায়গা নেই।
ইসলাম বিরোধিতায় বিএনপি অলরেডি আওয়ামী লীগকে ছাড়িয়ে গেছে। আওয়ামী লীগের পক্ষে অনেক হুজুর ছিল, বিএনপির পক্ষে কোনো হুজুর নেই। যেমন আওয়ামী লীগ যদি বলতো আমরা একটা ওলামা সমাবেশ করব, কয়েক লক্ষ হুজুর আওয়ামী লীগ সরোয়ারের উদ্যানে আনতে পারতো। কওমি হুজুররা আসতো, আলিয়া হুজুররা আসতো, বিভিন্ন শ্রেণীর লোকজন আসতো। কিন্তু বিএনপি যদি একটা ওলামা সমাবেশ করে, কোনো আলেম আনতে পারবে না, কোনো আলেম নেই, ইমাম খতিব কেউ বিএনপি করে না। তবে যারা আজ করতো, একসময় সবাই করতো, কিন্তু এখন করে না। যেমন বিএনপির কিছু আলেম ওলামা আছে যারা ইমামতি করে না, কিন্তু জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয় ইমামতি না করে, কারণ বিএনপি করে। এই হচ্ছে বিএনপির আলেম। কিন্তু মূলধারার আলেম বলতে যা বোঝায়, এদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। এমনিতেই সুন্নি বা এই ধারার একটা অংশ বা আহলে হাদিসের, এরা আওয়ামী লীগ করতো। জামাত বিএনপির সাথে থাকার কারণে একটা অংশ আছে যারা জামাতকে একদম টলারেট করতে পারে না, তারা বিএনপিকে ঘৃণা করে। তারা আওয়ামী লীগেরই সফট সমর্থক, তারা যে বিএনপিকে গ্রহণ করবে এটা না। আর সাধারণ ইসলামপন্থীরা এখন ঐক্যবদ্ধ, মূলধারা ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ। এই জায়গায় বিএনপির সাথে ইসলামপন্থীদের সম্পর্কে কোনো জায়গা নেই। কিন্তু বিএনপি চেষ্টা করছে আলেম ওলামাদের দ্বারে দ্বারে যাওয়ার, পীর সাহেবদের কাছে যাওয়ার, কিন্তু সাড়া পাচ্ছে না, কেউ গ্রহণ করছে না। সারসিনা পীর সাহেবের কাছে গেছেন সালাউদ্দিন আহমেদ, বরকতুল্লাহ বুলু, টুপি দুইটা নিয়েছেন কিনে বা ধার করেছেন। ওই যে চরমনে পীর সাহেবের কাছে টুপি নিয়ে গিয়েছিলেন, মনে আছে? মির্জা ফখরুল বরকতুল্লাহ বুলু শীতের দিনে বেচারা দুইটা উজু করেছে। শীতে কোনোদিন গায়ে পানি লাগায় এরা? অজু করেছে, গেছে, ঠিক আছে, জোহরের নামাজও পড়েছে। এখন আবার পীর সাহেব চরমনের কাছে গেছে, পাঞ্জাবি গায়ে দিয়েছে ঠিকই, কিন্তু মুখে দাড়ি নেই, আল্লাহ রহমতে এক সেটাও। এখন সালাউদ্দিন আর বরকতুল্লাহ বলুর মুখে যদি একটু দাড়ি থাকতো একটু মানাইতো, কিন্তু দাড়ি টাড়ি নাই, মানায় নাই, গেছে টুপি নিয়ে। এখন নজরুল ইসলাম খানের অবশ্য একটু দাঁড়িয়ে আছে, হেফাজত আলেম ওলামা হাটাজারি মাদ্রাসা নজরুল ইসলাম খান গেছে, এখন দাঁড়িয়ে রাখছে, এর মোটামুটি ঠিক আছে। এই যে সালাউদ্দিনের বরকতুল্লাহ বলু গেছে যেসব হুজুরদের কাছে, এরা তো এদেরকে মনে করে ফাসেক। যাই হোক, সারসিনা পীরের কাছে যে যাওয়াটা বিএনপির প্রতিনিধি দলের, এটার একটা তাৎপর্য বলি। বিএনপির ন্যারেটিভ যে ফালতু ভুয়া, তার প্রমাণ হচ্ছে এটা। বিএনপি বলে এই রাজাকারদের বলে এই মুহূর্তে বাংলা আছে, রাজাকারদের সাথে সম্পর্ক নেই। অথচ বাংলাদেশে যদি রাজাকার কিংবা স্বাধীনতা বিরোধীদের তালিকা করা হয়, সবার উপরের দিকে পড়বে সারসিনার নাম। কারণ সারসিনার যে 71 সালে যিনি পীর ছিলেন, তিনি গ্রেপ্তারও হয়েছিলেন, তিনি বড় রাজাকার ছিলেন, স্বাধীনতা বিরোধী ছিলেন। 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু 1972 সালে জানুয়ারি মাসেও সারসিনা মাদ্রাসায় পাকিস্তানের পতাকা উঠেছে। এবং যুদ্ধাপরাধের অভিযোগও ছিল মাওলানা আবু জাফর সালের বিরুদ্ধে। এখন আপনারা এই স্বাধীনতা বিরোধীদের সাথে মিশেন কেন? একদিকে জামাতকে গালি দেন রাজাকার বলে, আর একদিকে শর্ষিনা যান, আর একদিকে 1971 সালে যে দলের নেতারা মুক্তিযুদ্ধ বিরোধিতা করার কারণে গণপিটুনি খেয়ে হত্যার শিকার হয়েছে, সে নিজাম ইসলামের সাথে আপনারা মাখামাখি করেন। কি বোঝা গেল? যে আপনাদের যে ওই ন্যারেটিভ যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, আমরা স্বাধীনতা বিরোধীদের রাজাকার বলে গালি দেই, এগুলো যে ফালতু, এগুলো যে কোনো গুরুত্ব নাই, ক্লিয়ার হয়ে গেল। সারসিনা পীর সাহেব বা পীরের দরবারে যাওয়া, এটা প্রমাণ করে যে আসলে ওই রাজাকার টাজাকার এগুলো হচ্ছে রাজনৈতিক গালি, এগুলো নিয়ে বিএনপির কোনো আবেগ নাই। বিএনপি আসলে রাজাকারদের বিরুদ্ধে এরকম কিছু না, যেখানে সুযোগ আছে, মধু আছে, সেখানে যায়। সালাউদ্দিন কাদের চৌধুরীর কাছে মধু ছিল, রাজাকার হিসেবে তাকে গ্রহণ করেছে, কোনো সমস্যা নেই। শাহ আজিজ, আব্দুর রহমান বিশ্বাস, এদের কাছে মধু ছিল, রাজাকার হিসেবে তাদেরকে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট বানিয়েছে। এই হচ্ছে বিএনপির চরিত্র। এরপর হাটহাজারী মাদ্রাসায় গিয়েছে, চট্টগ্রামে হেফাজতের ঘাঁটিতে গেলেন বিএনপির 2 নীতি নির্ধারক, সেখানে পরিদর্শন করেন, কবর জিয়ারত করেন, ঠিক আছে। সালাউদ্দিন আহমেদ এবং নজরুল ইসলাম খান দোয়া করেছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এটা আওয়ামী লীগ জামানা না যে হাসান মাহমুদ আর আসাদুজ্জামান খান কামাল যাবে আর স্যার স্যার বলবেন, না, ধোলাই দিয়ে দিয়েছে, বিএনপির নেতাদেরকে ধোলাই দিয়েছে যে আপনারা আসছেন, ঠিক আছে। আলেম হাটহাজারীর শিক্ষকরা স্পষ্ট ভিডিও বার্তায় বলেছে তাদের সামনে, কিন্তু আপনারা যদি চান্দাবাজি করেন,
এটা বন্ধ করেন। আপনাদের নেতারা যে আলেম ওলামা বিরোধী বলে, ওই যে ইশরাক নিজেকে নিজে মেয়র বলে, এইসব ফাজলামি বন্ধ করেন। পাথর মেরে হত্যা করেন মিটফোর্ডে, এগুলো করেন কেন? এরপরে আবার এই ফজু পাগলাকে ইঙ্গিত করে বলেছে যে আলেম ওলামা ইসলামের বিরুদ্ধে বলে। আবার এই হেফাজত কিন্তু রাজাকার বলা, পাকিস্তানপন্থী বলার আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। মানে তাদেরকে পাশে বসিয়ে কঠিন বাঁশ দিয়ে দিয়েছে যে এগুলো কোথায় পান, এগুলো বন্ধ করেন। তো দর্শক, বিএনপি আসলে হুজুর আলেম ওলামাদের কাছে যাচ্ছে, কিন্তু তারা তাদেরকে পাল্টা নসিহত করে পাঠিয়ে দিয়েছে যে ভালো হয়ে আসেন। খালেদা জিয়া, তারেক রহমান, এদেরকে আমরা রেসপেক্ট করি, জিয়াউর রহমান, কিন্তু আপনারা যে আকাম করছেন এগুলো বন্ধ করে আসেন। তো বিএনপি কোথাও জায়গা পাচ্ছে না মূলত। দর্শক, আপনারা সেই গুরুত্বপূর্ণ ভিডিও দুটি দেখতে পেলেন। তো আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন। তো আসলে ইসলামী জোট ওইদিকে হচ্ছে, জোট না হলেও ভোটের বাক্স একটা হবে। এদিকে বিএনপি হেফাজত ইসলাম বারবার বসতেছে। আসলে তাদের ভিতরে কি তারা কি আসলে হেফাজত ইসলাম কারণ শেষ পর্যন্ত বিএনপির সাথে ঐক্য করবে, নাকি এটা হলো একটা কৌশল? মানে আপনাদের কি মনে হয় আর কি? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।